তো বন্ধুরা, সকলকে আমার এই চ্যানেল ডিডিএম বা দীপক দে ম্যাথমেটিক্সে স্বাগত। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, যে ক্লাস 10 এর চ্যাপ্টারটা আছে, তার 4 মার্কের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 1 থেকে 10-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকে ভাবছি 16 দাগ পর্যন্ত অঙ্ক আছে, আর 11 থেকে 16 দাগ পর্যন্ত করাবো। তারপরে একটা ভিডিওতে আমি এমসিকিউ, বিবৃতি বা সত্য মিথ্যা যেগুলো আছে, শূন্যস্থান পূরণ আছে, এসিকিউ যেগুলো 2 মার্কের আছে, এমসিকিউতে 1 মার্কের আছে, সেগুলো করিয়ে দিব। আজকের এই 11 থেকে 16 দাগের যে অঙ্কগুলো করবো সেগুলো দেখো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার পর লাইকস, কমেন্ট এবং শেয়ার করে দিবে বন্ধুদেরকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো এখন আমরা করব 11 দাগের অঙ্ক। ক্লাস 10 কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, টেক্সট বুক পেজ নাম্বার 265। 11 দাগের অঙ্কটা সবাই পড়ে নাও আগে, আমি দাগ নাম্বার দিতে দিতে। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে রৌপ্য দণ্ড। তাহলে প্রথমে আমরা দণ্ডটা এঁকে নেওয়া যাক। এটা দণ্ড, আর এটা এর ভূমিতল, যেটা গোলক ধরা হয়েছে। গোলক, এটা গোলক, এটা এর ভূমিতল লম্ব। লম্বের চোঙের যে দণ্ডটা ধরা হয়েছে সেটা, তার উচ্চতা h এবং ব্যাসার্ধ r, আর গোলকের ব্যাসার্ধ r। তাহলে আমরা প্রথমে দণ্ডটির ব্যাসার্ধ ধরে নিব। দণ্ডটির ব্যাসার্ধ ধরি, দণ্ডটির ব্যাসার্ধ r একক, আর দণ্ডটির উচ্চতা সমান 1 ডেসিমিটার, যেটা দেওয়া আছে, যেটা প্রশ্নে দেওয়া আছে। ডেসিমিটারকে ডিসিএম লিখছি। আর আয়তন, দণ্ডটির আয়তন সমান, যেহেতু দণ্ডকে আমরা যেটা দেখিয়েছি, দণ্ডটা সেটা চোঙ আকৃতি, চোঙের ক্ষেত্রফলের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার ইজ বর্গ একক, সরি ঘন একক। এখানে এইচ এর মান, যেটা উচ্চতা, এটা হবে উচ্চতা। এইচ এর মানটা বসিয়ে দিব, তাহলে হবে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 1 ঘন একক সমান পাই আর স্কোয়ার ঘন একক হলো। এখানে ঘন এককের জায়গায় 1 যেহেতু মান বসিয়ে দিয়েছি, এবারে বসাবো ডেসিমিটার কিউব, বা তোমরা ঘন ডেসিমিটার লিখতে পারো। আর এবারে গোলক, চোঙেরটা দণ্ডটা শেষ হয়ে গেল। এবারে গোলকের ক্ষেত্রে প্রথমে গোলকের ব্যাস বলে দিয়েছে 6 ডেসিমিটার, মানে লিখবো গোলকের ব্যাস সমান 6 ডেসিমিটার। গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস বাই 2 সমান 6/2 ইকুয়াল টু 3 ডেসিমিটার। আর আছে আয়তন, গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছি, আয়তন পাবো। গোলকের আয়তন সমান, আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। ব্যাসার্ধকে মানে আমরা জানি আর, ব্যাসার্ধের ক্ষেত্রে আর এর মানটা রাখবো। পাইয়ের মান বসাচ্ছি না, এখানেও বসাইনি, কারণ পরে কাটাকাটি করতে সুবিধা হবে। 4/3 ইন্টু পাই ইন্টু 3 কিউব আছে, আমরা 3 কিউবও করতে পারো, নাহলে 3 কে 3 বার লিখতে পারো। 3 কে 3 বার লেখা যায়। ডিসিএম কিউব, যেহেতু আয়তন, ডেসিমিটার কিউব করলাম। এখান থেকে এবারে শর্তানুসারে, যেহেতু বলেছে কি বলেছে, যে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটিকে গলিয়ে
গোলককে গলিয়ে দণ্ডটি তৈরি করতে হবে। সেই জন্য এর আয়তন আর তার আয়তন সমান করে দিলে আমরা পেয়ে যাবো ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধকে ব্যাস বের করে নিবো ব্যাসার্ধ থেকে। শর্তানুসারে ব্যাস বেরোবে, আর বেরোবে মানে এটাই পাশে রাখবো, পাই আর স্কোয়ার সমান 4/3 পাই 3 ইন্টু 3 এখানে পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার 3 কেটে যাবে, আর স্কোয়ার সমান 3 3 9 36, আর ইকুয়াল টু 6, তো √36 মানে 6, আর ইকুয়াল টু 6। এখানে প্লাস মাইনাস 6 হওয়ার কথা, কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হতে পারে না। এবারে চেয়েছে আমাদেরকে ব্যাস, অতএব ব্যাস সমান, আমরা জানি ব্যাসার্ধ ইন্টু 2 সমান 6 ইন্টু 2 সমান 12, অ্যান্সার। অতএব দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হবে 12 ডেসিমিটার। অতএব দণ্ডটির ব্যাসার্ধের সমান 12 ডেসিমিটার। এটা ভিডিও পজ করে তুলে নাও, দিলে 12 দাগে। 12 দাগের কি আছে অঙ্ক পড়ে নাও। 12 দাগ, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি হয় 8 সেন্টিমিটার, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? আর এখানে দণ্ডকে গলিয়ে গোলকে পরিণত করা হয়েছে। তাহলে আগে দণ্ডর যেহেতু চেয়েছে, তার দৈর্ঘ্য যেটা চেয়েছে সেটা ধরে নিব আমরা, কিছু একটা ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান h একক, দণ্ডটির ব্যাসার্ধ কত আছে? দণ্ডটির ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার, 3.2 ডেসিমিটার। যেহেতু এখানে গোলকের ব্যাসার্ধটা সেন্টিমিটার দিয়েছে, সেই জন্য এই ডেসিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে চলে আসবো, সেন্টিমিটার। একটা দশমিক উঠে যাবে, 10 দিয়ে গুণ করলে একটা দশমিক উঠে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে 32 সেন্টিমিটার। এবারে আয়তন বেরোবে, দণ্ডটির আয়তন সমান, এবারে আয়তন বলছে মানে আমরা দণ্ড মানে সেই চোঙটাকে বুঝছি, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এটা আমি প্রথম ভিডিওর একদম দ্বিতীয় ভিডিওতে সূত্রে বলে দিয়েছিলাম। চোঙের যত রকম সূত্র ছিল, গোলকের, আয়তঘন, তারপর শঙ্কু, যত সূত্র ছিল সব বলে দিয়েছিলাম। আরে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি বা সেমি কিউব, যা কিছু লেখা যায়, ঘন সেমি লিখছি। এবারে ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধের মানটা এখানে বসিয়ে দিব, পাই ইন্টু 32 খুলে লিখলে 32 স্কোয়ারও করা যায়, কিন্তু খুলে লিখলে কাটাকাটি করার সুবিধা হয়। এইচ ঘন সেমি হলো। এবার হচ্ছে গোলকের এবার গোলকের এটা আমরা করলাম দণ্ডটির ক্ষেত্রে। এবারে গোলকের ক্ষেত্রে তথ্য কি দেওয়া আছে? গোলকের ক্ষেত্রে আছে ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এবারে গোলকের আয়তন বের করতে হবে, গোলকের আয়তন সমান, গোলকের আয়তন
গোলকের ব্যাসার্ধ, গোলকের আয়তন জানি 4/3 পাই আর কিউব। মানে ব্যাসার্ধ মানে আর এর মান দিয়েছে 4/3 পাই আর কিউব সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তন মানে ঘন, 4/3 ইন্টু পাই এখানে কাটবে, পাইয়ের মান বসাচ্ছি না, ইন্টু এইটাও খুলে লিখছি 888। এবারে শর্তানুসারে করে দিলে মান বেরিয়ে যাবে। শর্তানুসারে এইচ এর মান মানে এইটাই পাশে থাকবে, পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু এইচ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। এবারে পাই পাই কেটে যাচ্ছে, এখানে 8 একদিকেই নিয়ে নি। 36 ইকুয়াল টু 4/3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 32 ইন্টু 32 32 8 4 32 8 4 32 4 4 বাকি কি থাকলো 8/12 8/12 8/12। ও সরি, এখানে ভুল হয়ে গেছে একটা। আমরা গোলকের আয়তন বের করেছি, মানে এখানে একটি গোলকের ক্ষেত্রে আয়তন, কিন্তু প্রশ্নে দিয়েছে 21টি গোলকের ক্ষেত্রে। অতএব এখানে এখানে জয়েন করে নিবে, অতএব 21টি গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 21 ইন্টু 21টির ক্ষেত্রে মানে 21 গুণ হবে, এখানেও ইন্টু 21 এখানেও ইন্টু 21 দিলে হবে। এখানে 3 7 21 কেটে যাবে, 8 8 7 56 56 8 আছে, এখানে 7 আছে, 8 ইন্টু 7 56, নিচে খালি 4 পড়ে আছে, 4 4 একে 4 4 4 16, উত্তর 14। উত্তর 14। এবারে দাগের অঙ্কটা তুলে নাও। অতএব দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? দণ্ডটির দৈর্ঘ্য ছিল 14 সেন্টিমিটার। 12 দাগে হয়ে গেল। আরে 13 দাগে, 13 দাগে, এই 12 দাগেটা তুলে নাও, ভিডিও পজ করে। আরে আমরা করবো 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা সবাই নিজেরা পড়ো একবার করে বইতে, আমি পড়ি। তেরো দাগের অঙ্কটা একটু কঠিন আছে, 13 দাগের অঙ্কটা একটু কঠিন আছে। আমি ছবিটা আঁকছি আগে, আগে পড়ে নাও একবার, যে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উঠবে? আমি প্রথমে ছবিটা আঁকছি। একটি কি বলেছে, আয়তঘন চৌবাচ্চা। এবারে দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা, মানে আয়তঘন হবে নিশ্চয়ই।
আয়তঘন, এটা আয়তঘন আছে। এর দৈর্ঘ্য বলেছে 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার। আর প্রস্থ বলেছে 11 ডেসিমিটার, 11 ডেসিমিটার। এবারে বলেছে কি বলেছে, এর জলতল ধরো এতটা ছিল, গোলক ফেলার 100টি গোলক ফেলার আগে এর জলতল ছিল এটা, এটাকে আমরা এক্স ধরছি, যে ছিল এক্স। এবারে যখন 100টি গোলক যখন ফেলা হলো সম সম ব্যাসার্ধ যুক্ত 100টি গোলক যখন ফেলা হলো, তখন জলতল উঠলো এতটা। তাহলে এই পুরোটা উঠেছে কত, 6 ডেসিমিটার, 6 তো, হ্যাঁ। না, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 6, উঠেছে 6 নয়, পুরো দৈর্ঘ্যটা 6। এবারে সেই দৈর্ঘ্যটা চেয়েছে যে কত জলতল, হ্যাঁ মানে জলতল কতটা উঠছে, গোলকটি 100টি গোলক দেওয়ার পরে জলতল কতটা উঠছে, জলতল কতটা উঠছে সেটা প্রশ্নে আছে। এবারে যেহেতু আমরা এক্স ধরেছি, তাহলে জলতল বৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার। 13 দাগে ধরি জলতল বৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য বলেছে ডেসিমিটারে আছে, সেগুলোকে আমরা সেন্টিমিটার করে নিব। অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 21 ডেসিমিটার। 21 ডেসিমিটারকে সেন্টিমিটার করলে 210 সেন্টিমিটার হচ্ছে। চৌবাচ্চার প্রস্থ সমান 11 ডেসিমিটার, তাকে সেন্টিমিটার করলে 110 সেন্টিমিটার হচ্ছে। আর চৌবাচ্চার উচ্চতা তো হয় না, গভীরতা, হ্যাঁ চৌবাচ্চার গভীরতা সমান 6 ডেসিমিটার দিয়েছে, তাকে সেন্টিমিটার করলে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। এবারে বৃদ্ধি হওয়া জলের আয়তন, মানে বৃদ্ধি যে হয়েছে টোটাল তার আয়তন, অতএব বৃদ্ধি হওয়া জলের আয়তন, বৃদ্ধি হওয়া জলের আয়তন সমান, আয়তঘনের আয়তন আমি যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম, আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন একক। দৈর্ঘ্য 210 সেন্টিমিটার, প্রস্থ 110 সেন্টিমিটার, গভীরতা 60 সেন্টিমিটার। মানে দৈর্ঘ্য 210 ইন্টু প্রস্থ 110 ইন্টু উচ্চতা 60 সেন্টিমিটার কিউব। 60 হচ্ছে তোমার টোটাল চৌবাচ্চার গভীরতা, কিন্তু আমরা বৃদ্ধি হওয়া জলের আয়তন যেহেতু বের করছি, তাহলে এখানে এক্স আমরা ধরেছি যে এক্স সেন্টিমিটার জলতল বৃদ্ধি পেয়েছে, তাহলে উচ্চতা বা গভীরতা এখানে হবে গভীরতার ক্ষেত্রে, কারণ এখানে যেহেতু চৌবাচ্চা দিয়েছে তার উচ্চতা না, জলের গভীরতা মাপা হবে এক্স। এটাকে আমরা গুণ করব না, কারণ কাটাকাটির সময় সমস্যা হবে না হলে। আরে গোলকের ক্ষেত্রে আসছে, গোলকের ব্যাস দিয়েছে 100টি গোলক দেওয়া হবে 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস দিয়েছে 21 সেন্টিমিটার, ব্যাসার্ধে নিয়ে আসতে হবে। গোলকের ব্যাস সমান 21 সেন্টিমিটার,
অতএব গোলকের ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার। ব্যাসার্ধ আমরা আর ধরি। এবারে গোলকের আয়তন সমান গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আমরা জানি সূত্র সেন্টিমিটার কিউব। আর এর মানটা বসিয়ে দিব 4/3 ইন্টু পাই ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2। এক্ষেত্রে আমরা পাইয়ের মানটা বসাতে হবে, কারণ উল্টো পক্ষে মানে বিপরীত পক্ষে পাই যেহেতু নেই, তাহলে পাইয়ের মান 22/7 বা 3.14 যা বসানো যায়। এরপর শর্তানুসারে করলে মান বেড়ে যাবে। এটা একটি গোলকের আয়তন বেরিয়েছে, আমাদের বলেছে যে 100টি গোলক ডুবাতে হবে। অতএব 100টি গোলকের আয়তন সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2 সব সেন্টিমিটার কিউব। আর উপরেরটা মুছতে হবে। এই ছবিটাও মুছে দিলাম, ছবি মুছে দিলাম। শর্তানুসারে এক্স এর মান বের করতে হবে, মানে এটাকে বাম দিকে রাখবো। 210 ইন্টু 110 ইন্টু এক্স সমান, এটা ডান দিকে ডান পক্ষ, 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2, মানে 7 3 21 3 কাটবে, 3 3 এখানে কেটে যাবে, 2 11 11 10-এ, 21 কে পাশে কাটলে 21 একে 21 10-এ, 2 2 4, 2 2 4, 2 2 এখানে কেটে যাবে, এপাশে কি পড়ে থাকছে 21, 10 10-এ 100, x সমান 21, x সমান 21/100, x সমান কি মান বেরোচ্ছে, কোথাও ভুল হয়েছে একটা, 21 4/3 ইন্টু এপাশে 100 ছিল, যে 100টি গোলকের ক্ষেত্রে ইন্টু 100 সেন্টিমিটার কিউব। আর ইন্টু এখানেও 100 চলে আসবে, দিলে এই 10 10 21 ইন্টু 100 দিলে 100 100 কেটে যাবে, x ইকুয়াল টু 21। অতএব x সমান 21 সেন্টিমিটার। যেহেতু আমাদের ডেসিমিটারে প্রশ্ন দিয়েছিল, ডেসিমিটারে উত্তর চেয়েছে, তাকে ডেসিমিটার করে নিতে হবে। অতএব x সমান 2.1 ডেসিমিটার, এটা উত্তর। অতএব জলতল বৃদ্ধি পেয়েছে সমান 2.1 ডেসিমিটার, বা কথায়ও লিখতে পারো ডেসিমিটার। এটা উত্তর। এটা তুলে নাও, আমি 14 দাগেটা পড়ি। 14 দাগে দিয়েছে সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট অর্ধগোলকের গোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত। মানে শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট শঙ্কু আর নিরেট চোঙের তিনটারই আয়তনের অনুপাত চেয়েছে, যাদের ভূমিতলের ব্যাস আর উচ্চতা উভয়ের সমান। করি অঙ্কটা, দাঁড়াও। প্রথমে আমি ছবিটা এঁকে বোঝাই। প্রথমে বলেছে শঙ্কু, শঙ্কু বলেছে, তারপরে বলেছে চোঙ,
চোঙ বলেছে, অর্ধগোলক বলেছে, যাদের ভূমিতলের ব্যাস তিনটাই সমান, ধরি আর, এখানে ধরলাম আর তিনটাই সমান। আবার উচ্চতা এই তিনটাও সমান, মানে ধরি এইচ। এবারে অঙ্কটা করব। শঙ্কু ক্ষেত্রে আগে ধরে নি। শঙ্কুর প্রশ্নে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে? হ্যাঁ, ব্যাস বলেছে, মানে এই ব্যাসটা, ব্যাস বললে বড় আর বা 2r। শঙ্কুর ক্ষেত্রে থেকে শুরু করি। প্রথম ধরি শঙ্কু, সব নিরেট হবে, নিরেট আমি আর লিখছি না। অর্ধগোলক ও চোঙের ব্যাস সমান, ব্যাস আমি বড় আর লিখছি না, ছোট আর দিয়ে ধরছি 2r একক। 2r একক, তাহলে ব্যাসার্ধ আমি এই কারণে 2r লিখেছি ছোট আর, কারণ ব্যাসার্ধ 2 দিয়ে যখন ভাগ করা হবে 2টা কেটে যাবে, আর বড় আর করলে আর বড় আর ক্যাপিটাল আর বাই 2 থেকে যাবে। অর্ধগোলক, শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ সমান 2r/2 একক, 2 দিক কেটে যাবে আর একক। এবারে অর্ধগোলকের উচ্চতা আর অর্ধগোলকের ব্যাসার্ধ কিন্তু ব্যাসার্ধ কিন্তু সমান। অর্ধগোলকের উচ্চতা সমান অর্ধগোলকের ব্যাসার্ধ। অর্ধগোলক যেহেতু গোলকের ক্ষেত্রে ব্যাস সমান উচ্চতা হয়, এই ব্যাস সমান উচ্চতা, অর্ধগোলক যদি আমি এটা যদি ধরা হয়, তাহলে এই উচ্চতা যেটা, এই ব্যাসার্ধ সেইটা, এটা অর্ধগোলকের ক্ষেত্রে। তাই এখানে লিখে দিব আমরা জানি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান অর্ধগোলকের উচ্চতা। আর অর্ধগোলকের উচ্চতাও তাহলে কি হবে? অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর পেয়েছি, তাহলে উচ্চতাও আর হবে যেহেতু সমান। আর শঙ্কু ও চোঙের উচ্চতা তো আর আছে, যেহেতু একই উচ্চতা বলেছে, অতএব শঙ্কু ও চোঙের উচ্চতা সমান আর একক। তাহলে শঙ্কুর আয়তন বের করবো, অর্ধগোলকের আয়তন বের করবো, চোঙের আয়তন বের করবো, দিলে আয়তনের অনুপাত পাবো। অতএব শঙ্কুর আয়তন সমান আমরা জানি πr²h, পাই ইন্টু r² ইন্টু শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আর একক, আর এইচ এর জায়গায় আর বসাবো, πr³ হবে, πr³ ঘন একক। শঙ্কুর ক্ষেত্রে। এবারে হবে অর্ধগোলকের ক্ষেত্রে। অর্ধগোলকের আয়তন সমান, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 πr³, 2/3 πr³। এখানে আর এর জায়গায় আর এর মান বসালে একই থাকবে, সেই জন্য এটা এই 2/3 πr³ হবে। আর চোঙের ক্ষেত্রে চোঙের আয়তন সমান আমরা জানি আয়তনের সূত্র πr²h, ঘন একক। একক অবশ্যই লিখতে হবে, নাহলে তিনটে জায়গায় একক না থাকলে 1 নাম্বার কেটে যাবে প্রতি অঙ্কে। πr², আর এখানে এইচ এর জায়গায়, এখানে যেহেতু চোঙেরও উচ্চতা আর একক, সেই জন্য চোঙের ক্ষেত্রেও এইচ এর জায়গায় আর বসবে, πr³ ঘন একক। πr³ ঘন একক। এবারে অনুপাত বের করলে হয়ে যাবে।
অতএব শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত সমান শঙ্কুর আয়তন পাই আর কিউব, অর্ধগোলকের আয়তন 2πr কিউব, চোঙের আয়তন পাই আর কিউব। শঙ্কুর আয়তন পাই আর কিউব ইস টু পাই আর কিউব। শঙ্কুর আয়তন এখানে সূত্র ভুল আছে। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3πr²h সমান r²h। 1/3 আর এর জায়গায় আর স্কোয়ার থাকবে, এইচ এর জায়গায় আর হবে, মানে 1/3πr কিউব। 1/3πr কিউব, এটা ভুল ছিল, তুলে নিবে। অর্ধগোলকের ক্ষেত্রে ইস টু 2/3πr কিউব, চোঙের ক্ষেত্রে পাই আর কিউব। পাই 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 কেটে যাবে, আর কিউব কেটে যাবে, পড়ে থাকবে 1/3 = 2/3 আর এটাকে সরলীকরণ করলে হয় 1:2:3। এটা হচ্ছে শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত। 14 দাগে হয়ে গেছে, এবার 15 দাগে। এটা 15 দাগের অঙ্ক। 15 দাগে কি আছে পড়ো, অঙ্কটা পড়ো। 15 দাগে বলেছে 1 সেমি পুরু সীসার পাতের একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, আর গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। দণ্ড মানে এখানে দণ্ড বলেছে, কিন্তু আমাদের চোঙ হিসাবে ভাবতে হবে, যে চোঙের সূত্র লাগিয়ে কাজ করতে হবে। 1 সেমি পুরু সীসার পাতের একটি ফাঁপা গোলকে বাইরের দৈর্ঘ্যের ব্যাসার্ধ 6 সেমি, গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে 2 সেমি। 1 সেমি পুরু পাত। 15 দাগে প্রথমে দণ্ড যেহেতু দিয়েছে, দণ্ডের মানটা, এটা অবশ্যই অঙ্কটা করি। ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার, দণ্ডটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, দণ্ডটির আয়তন আমরা জানি সূত্র, চোঙের আয়তনের ক্ষেত্রে πr²h সেন্টিমিটার কিউব, পাই আর এর জায়গায় 2 বসিয়ে দিব, ইন্টু h সেন্টিমিটার কিউব, দিয়ে এবারে চোঙেরটা শেষ। এবারে ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ, মানে বড় আর, ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ বড় আর, ফাঁপা গোলক আর বড় আর, এটা একটা তোমাদের বইতে সূত্র ছিল, আমি যেদিন সূত্র লিখেছিলাম সেদিনও লিখেছিলাম। এর ক্ষেত্রে আয়তন হবে 4/3 πr কিউব, মানে বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, আয়তনের সূত্র। ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ সমান
বড় আর ধরেছি। ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার থেকে আর ভিতরে ব্যাসার্ধ, ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ, যেটাকে আমরা ছোট আর ধরেছি, সেটা হচ্ছে আম, সেটা হচ্ছে 6 - 1। এটা যদি কেউ ভুল করে অন্য কিছু করে দেয় তাহলে ভুল হয়ে যাবে। 6 - 1 হয়েছে কারণ এখানে বলেছে 1 সেমি পুরু, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই আর সমান, এইটা হচ্ছে, এইটা মাইনাস এইটা দিলে তো এই জায়গাটা পাওয়া যাবে, এইটা মাইনাস এইটা দিলে ছোট আর পাওয়া যাবে। সেই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার, সেই জন্য 1 বিয়োগ করে দেওয়া হয়েছে। আর ফাঁপা গোলকের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব এর ঘন সেন্টিমিটার, সমান 4/3 ইন্টু পাই ইন্টু বড় আর কিউব মানে 6 কিউব মাইনাস ছোট আর কিউব মানে 5 কিউব সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার। এবারে ক্যালকুলেশন করতে হবে। পাইয়ের মান বসিয়ে, পাই এ পাশে আছে, কেটে যাবে, বসিয়ে লাভ নেই। 4/3 ইন্টু পাই ইন্টু 6 × 6 = 36, 6 × 216, 6 কিউব মানে 216, 5 কিউব মানে 5 × 5 = 25, 5 × 125, 125 সেন্টিমিটার কিউব, মানে 4/3 ইন্টু পাই ইন্টু 216 মাইনাস 125, 1, 11, 9, 91 সেন্টিমিটার কিউব, মানে এই চারটা গুণ করে নিন, 4 × 4, 9 × 4 = 36, 364 পাই/3 সেন্টিমিটার কিউব। এবারে এটা সমান দণ্ডটির আয়তন বসিয়ে দিলে এইচ এর মান বেরিয়ে যাবে। শর্তানুসারে পাই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এইচ ইকুয়াল টু 364 পাই/3। পাই পাই কেটে যাবে। এবারে 4 4, 2 × 4, কোনাকুনি গুণ হলে 4 × 3 = 12, 12 এই সমান 364, এই সমান 364/12, ভগ্নাংশে থেকে যাবে। ভগ্নাংশে 2, 6, 12, 2, 1, 2, 2, 8, 16, 2, 2, 4, 2, 3, 6, 2, 9, 18, 2, 1, 2, মানে 91/3, 91/3, ঠিক আছে, মানে 91/3 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার। এটা উত্তর 91/3, একে দশমিকে আনতে হবে। অতএব দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য সমান 91/3 সেন্টিমিটার, 91/3 সেন্টিমিটার। এইখানে একটু ডিস্টার্ব হতে পারে, কারণ যেহেতু ফাঁপা গোলক আছে, তার ক্ষেত্রেও সূত্র একটা বইতে দেওয়া আছে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। সেটা আমি সূত্র যেদিন লিখিয়েছিলাম আমার সেকেন্ড ভিডিওতে, সেদিন সব লেখা আছে। সেই চ্যাপ্টার ওয়াইজ সূত্র করলে এই অঙ্ক একটাও আটকাবে না। আমি মুছতে মুছতে তোমরা 16 দাগের অঙ্কটা দেখো। 16 দাগ, ষোলো দাগের অঙ্কটা কি বলেছে পড়ো। 16 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 মিটার লম্বা, বড় অঙ্ক কিন্তু সহজ আছে। অঙ্কটা কঠিন আছে, একটু কঠিন নেই, কিন্তু বড় আছে একটু, আর ইম্পর্টেন্ট। 2 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য
14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লকটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তাহলে কত ঘনমিটার কাঠ থাকবে, মানে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে আর কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। উত্তর সংকেত দিয়েছে, দেখো উত্তর সংকেত দিয়েছে বর্গাকার চিত্রের অন্তর্লিখিত পরিবৃত্ত হলে বর্গাকার বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। মানে এটা একটা ক্লু বলে দিয়েছে এখানে, এখান থেকে সেই ক্লুটা পেয়ে গেলে অঙ্কটা করতে সুবিধা হবে। এর প্রথমে ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে বুঝতে পারবে না কিছু। প্রথমে বলেছে বর্গাকার আয়তঘনকার লগ আছে, আয়তঘনকার 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 লগ এটা আছে। এখান থেকে বৃত্তাকার একটা লগ বের করে নেওয়া হবে। মানে বৃত্তাকার লগ মানে এইটাকে বৃত্তাকার করলে চোঙ আকার হয়ে যাবে, দেখো চোঙ আকার হয়ে যাবে। এখান থেকে চোঙটা বেরোবে, চোঙের উচ্চতা এইটা, ব্যাসার্ধ এইটা, চোঙটা বেরোবে। এবারে উত্তর সংকেত বলেছে বর্গাকার চিত্রের অন্তর্লিখিত পরিবৃত্ত হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, মানে বৃত্তের এই যে ব্যাস, এর দৈর্ঘ্যটা হবে এই বাহুর সমান, মানে এইটা এই বাহুর সাথে সমান হবে। ছবিতে দেখো, ছবিতে বোঝা যাচ্ছে এইটা এর সঙ্গে সমান। ছবিটা আঁকাবাঁকা হয়েছে বলে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হবে এই চোঙের যে ব্যাস হচ্ছে সেটা হবে আয়তঘনকাকার আহ যে বাহু আছে তার সঙ্গে সমান হবে। এবং আয়তঘনের দৈর্ঘ্য যেগুলো দিয়েছি আমরা সেগুলো আগে লিখে ফেলি। আয়তঘনের ক্ষেত্রে আয়তঘনের দৈর্ঘ্য সমান 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার আয়তঘনের প্রস্থ, আয়তঘনের প্রস্থ সমান কি দিয়েছে, প্রস্থ প্রস্থ সেম, প্রস্থ 1.4 মিটার। ডেসিমিটার আছে, মিটারে করে নেওয়া যাক। প্রস্থ 14 ডেসিমিটার, 14 ডেসিমিটার, এটাকে মিটারে করলে 1.4 মিটার, 1.4 মিটার। আর উচ্চতা দিয়েছে আয়তঘনের উচ্চতা 2 মিটার, উচ্চতা সমান 2 মিটার। এই একক পরিবর্তন করতেই হবে, একক যদি পরিবর্তন না করা হয় পুরো অঙ্কটাই ভুল এসে দাঁড়িয়ে যাবে। আয়তঘনের আয়তন সমান, আয়তঘনের আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য। এই সূত্র কিন্তু লিখে লিখে করবে, সূত্র লিখে লিখে করলে যদি কোনো সময় অঙ্ক ভুল হয় তাতে 1 নম্বর খানিও যদি পাওয়া যেতে পারে। উচ্চতা ঘন একক, মান বসিয়ে দিব। দৈর্ঘ্য হচ্ছে 1.4, প্রস্থ ঘনমিটার, প্রস্থ 1.4, উচ্চতা 2 মিটার। এটা এরকম থাক। এরপর কাঠের লগ, কাঠের লগের ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন করে নিলে হবে। 14/10 ইন্টু 14/10 ইন্টু 2, 196। দেখে না যায়, 4 4 16 6 হাতে মিলে 1, 4 কে 4 5, 1 4 4 1 1 6 9 1, 196। 96 দুনে 6 দুনে 12, 2 হাতে মিলে 1, 9 দুনে 18, 19 9 হাতে মিলে 1, 2 2 1 3, 392/10 10 100, 2 ঘর দশমিক সরবে 3.92 মিটার, 3.92 মিটার।
এবারে গোলকের কাঠের লগের ব্যাস সেটাও বলে দিয়েছে 14, যেহেতু যদি আয়তখানের বাহু যদি একটা 14 হয়, তাহলে কাঠের লগের ব্যাসও 14 হবে, উত্তর সংকেতে বলা আছে। অতএব প্রশ্নানুসারে লেখা যায়, প্রশ্নানুসারে গোলক গোলকাকার কাঠের লগের ব্যাস সমান 14 ডেসিমিটার। যেহেতু উত্তর সংকেতে আছে বর্গক্ষেত্রের বাহু সমান বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, একটু ভিতরে আছে অন্তর্লিখিত, তোমরা অন্তর্বৃত্ত পরিবৃত্ত জ্যামিতি সম্পাদ্য করেছো। অন্তর্লিখিত বৃত্তের ব্যাস, এটা আমরা পেয়েছি উত্তর সংকেত থেকে। যেহেতু করে লিখে দিবে যাতে পরীক্ষককে বুঝতে না অসুবিধা না হয়। কাঠের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ কত হবে 1.4/2, মানে এখানে দশমিক তুলে দাও, 2 দশমিক তুলে 10 নামবে নিচে, 2 7 14, 0.7 মিটার এখানে ব্যাসার্ধ হলো। আর উচ্চতা কি বলেছে, গোলকের কাঠের উচ্চতা সমান 2 মিটার। উচ্চতা তো 2 মিটারই হবে, কারণ কাঠের লগ থেকে যখন একটা বর্গাকার কাঠের লগ থেকে গোল চোঙাকৃতি কাঠের যখন লগ বের করা হচ্ছে কেটে, তখন নিশ্চয়ই এটা তো আলাদা হবে না, এটা একই হবে। কারণ বলেছে সব থেকে কম কাঠ নষ্ট করে, মানে এর সমতল থেকে এর সমতল বাদ দিয়ে দিলে সমান করে যখন বাদ দেওয়া হবে, তখন এর উচ্চতাও সেই 2 মিটারই হবে। আর কাঠের লগের ক্ষেত্রে বলেছে চোঙাকৃতি, মানে আয়তন হবে, অতএব লগটির আয়তন, গোলাকার লগটির আয়তন সমান পাই আর স্কয়ার মিটার কিউব। এখানে পাইর মান বসিয়ে দিবে 22/7, আর এর মানে ক্ষেত্রে 0.7 ইন্টু 0.7, আর এইচ এর মান আছে 2, যে দশমিকের মান নামিয়ে দিবে, পয়েন্ট তুলে দিবে, দিলে হচ্ছে কত, একটা 7 একটা 7 কেটে যাচ্ছে, একটা 7 কেটে যাচ্ছে, 22 22 দুগুণে 44, 22 দুগুণে 44, আর একটা 7 পড়ে আছে, ইন্টু 7 বাই 10 10 100, 144 সাথে কত হচ্ছে, 7 4 28 8, হাতে রইল 2, 7 4 28 2 30, 308/100, দশমিক 2 ঘর সরে এলে 3.08, এখানে 3.92 ছিল। এবারে এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত কাঠ নষ্ট হয়েছে সেটা, এটা একটা উত্তর বেরোচ্ছে। প্রশ্নে বলা ছিল যে দুটো উত্তর চেয়েছে, লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে কত ঘনমিটার কাঠ থাকবে। এবারে এই যে লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, কত ঘনমিটার কাঠ থাকবে, এটা একটা উত্তর। মানে যে এটা চেয়েছে যে গুঁড়ি যে তৈরি করা হলো গোলাকার গুঁড়িটা লগটা, সেই গোলাকার লগটা থেকে গোলাকার লগের কাঠের পরিমাণ যে আয়তন সেটা কত হবে, মানে এটা 3.08 মিটার। আর বলেছে যে বর্গকার যে লগ থেকে গোলাকার লগ যে করা হলো, সেখানে কত কাঠ নষ্ট হলো, নষ্ট হলো যা ছিল সেখান থেকে 3.92 থেকে 3.08 বিয়োগ করে দিলে হয়ে যাবে। এখানে অতএব লিখবে, প্রথমে অতএব লম্ব বৃত্তাকার
গুঁড়িতে 3.08 মিটার কিউব কাঠ থাকবে, ঘনমিটার লেখা যায়, কাঠ থাকবে। আর হচ্ছে আবার কাঠ নষ্ট হবে, কাঠ নষ্ট হবে 3.92 মাইনাস 3.08 সমান হচ্ছে 0.84। আট আট ছ 2 12, হ্যাঁ, মিটার কিউব এই আয়তনের কাঠটা নষ্ট হবে। অতএব লিখবে, অতএব কাঠ নষ্ট হবে 0.84 মিটার কিউব। দুটো উত্তর চেয়েছিল, দুটো উত্তর এখানে। আর নেই, আর আছে এমসিকিউ আছে, এসিকিউ আছে, মানে যেগুলো 2 মার্কের প্রশ্ন আছে, ড্যাশ পূরণ আছে, বিবৃতি আছে, সত্য মিথ্যা, আর এমসিকিউ আছে। এটা 4 মার্কের অঙ্ক আছে পরিমিতি থেকে। পরিমিতি থেকে যদি 4 মার্কের অঙ্ক আছে, যতগুলো আছে ততগুলো সব শেষ হয়ে গেছে। আর সূত্রগুলা যেটা আমি আমার সেকেন্ড ভিডিওতে করিয়েছিলাম, চোঙের সূত্র যেগুলো ছিল, আয়তঘনের সূত্র ছিল, ঘনকের কিছু সূত্র ছিল, গোলকের কিছু সূত্র ছিল, লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু সূত্র ছিল, সেই সূত্রগুলো করিয়েছিলাম, সেগুলো করবে, দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে, হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।